আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক। ক্লাব ফুটবল আর্জেন্টিন কিংবদন্তি বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আন্তর্জাতিক সফর শেষে ইন্টার মিয়ামির সাথে যোগ দিয়েছেন। তো আগামী ম্যাচে প্রথমে আমরা ভাবছিলাম যে সাল্ট এফসির বিপক্ষে এই ম্যাচটা মিয়ামি মেসিকে পাবে না, যেহেতু সর্বশেষ ম্যাচে আন্তর্জাতিক ব্রেকের সময় তিনি যখন রেস্টে ছিলেন, তো এই ধারাবাহিকতা আমরা আশা ব্যক্ত করছিলাম যে হয়তোবা সাল্ট এফসির বিপক্ষে মিয়ামির জার্সিতে আমরা মেসিকে পাবো। তো অলরেডি সেটাই সঠিক হয়ে গেছে এবং সাল্ট এফসির যে সফর সেখানে মিয়ামিতে লিওনেল মেসি রয়েছেন অলরেডি, এটা আমরা ফিক্সড করে দিছি। তো এই ম্যাচে আপনি লিওনেল মেসিকে পাচ্ছেন। আমরা আগেই আপনাদেরকে বলে দিয়েছিলাম যে বর্তমান এমএলএসে মিয়ামির অবস্থান এতটাও ভালো না, যেহেতু ক্লাব বিশ্বকাপের গ্যাপে কয়েকটা ম্যাচ গ্যাপ ছিল এবং আন্তর্জাতিক ব্রেকেও কয়েকটা ম্যাচ গ্যাপ হয়ে গেছিল। তো এই ধারাবাহিকতা লিগ কাপের আবার ফাইনালে কিন্তু তারা হেরে যায়। তো সব কিছু মিলে মিয়ামি এখন পরিস্থিতি এতটাও ভালো না। তো সাল্ট এফসি অত্যন্ত শক্তিশালী একটা টিম। ইস্ট কনফারেন্সের পয়েন্ট টেবিলের 3 নম্বরে তারা কিন্তু আছে। সর্বশেষ 5 ম্যাচে কোনো ম্যাচ তারা হারে নাই। ষষ্ঠ ম্যাচে তারা আগামীকাল ভোরে মিয়ামির মুখোমুখি হবে। তো অত্যন্ত কঠিন একটা ম্যাচ হবে এবং হাই ভোল্টেজ এল ক্লাসিকো বললেও বলা চলে। বিশেষ করে সকার লিগে মিয়ামি ভার্সাস সাল্ট এফসি, মিয়ামি অরল্যান্ডো সিটি, মিয়ামি নেসপিলে এফসি, যারা এই ম্যাচগুলি আমরা এমএলএস এর এল ক্লাসিকো বলতে পারি। কেননা এই টিমগুলো যতই খারাপ খেলুক, যখন তাদের একে অপরের মুখোমুখি হয় অটোমেটিক্যাল একটা শক্তি তাদের টিমে যোগ হয়। তো সর্বশেষ 5 ম্যাচে সাল্ট এফসির বিপক্ষে ইন্টার মিয়ামি 2টা ম্যাচ জয়লাভ করছে, 2টা ম্যাচ ড্র করছে এবং একটা ম্যাচ হার। তো পরিসংখ্যান কিন্তু এতটাও ভালো না যে আসলে মিয়ামি কতটা ভালো করবে। তবে আন্তর্জাতিক ব্রেকের পরে আমরা আশা করি লিওনেল মেসি তার সেই পুরনো ফর্মে ফিরবেন এবং অল ওভার সবাই কিন্তু আন্তর্জাতিক ব্রেকে ছিল, ভালো পারফরমেন্স করছে এবং ট্রেনিং সেশনও কিন্তু মিয়ামির যারা আন্তর্জাতিক ব্রেকে যায় না তারা নিজেরাই ট্রেনিং সেশন করছে। তো আমরা আশা করছি জয় নিয়ে মাঠ ছাড়বে, কেননা এই মুহূর্তে শেষের দিকে এসে প্রত্যেকটা ম্যাচ মিয়ামির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ড্র তো দূরের কথা, পূর্ণ 3 পয়েন্ট লাগবেই যদি সাপোর্টার শিল্ড জয়লাভ করতে হয়। তো আমরা আশা করছি বাকি ম্যাচগুলি অবশ্যই জয়লাভ করে এই সিজনের সাপোর্টার শিল্ড মিয়ামি জয়লাভ করবে এবং লিওনেল মেসি আরও একটা ট্রফি তার রেকর্ড ঝুলিতে ধরবে। তো এই ছিল খবর, সাথে থাকবেন। বেস্ট অফ লাক লিওনেল মেসি, বেস্ট অফ লাক ইন্টার মিয়ামি। ধন্যবাদ সবাইকে।